এই 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং প্রাপ্ত নম্বরে খুশি না হতে পেরে পিপিএস এবং পিপিআর এর আবেদন করেছিলে, সেই আবেদনের রেজাল্ট আসতে চলেছে আগামীকাল অর্থাৎ 16ই জুন। ইতিমধ্যে সেই সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই সেই তথ্য তোমাদের কাছে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। 16ই জুন তাহলে 2026 মাধ্যমিক যে পিপিএস পিপিআর আবেদন করেছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের রেজাল্ট আসতে চলেছে। ঠিক কোন সময় আসতে চলেছে, কোথায় কিভাবে দেখতে পাওয়া যাবে, বা তোমাদের ঠিক কি কি করণীয় যারা এই আবেদন করেছিলে, সম্পূর্ণটা দেখার জন্য জানার জন্য একটু বুঝে নিতেই হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও, বুঝে নাও। 16ই জুন ঠিক সকাল 11টার থেকে কিন্তু একটা পোর্টালে তোমাকে ভিজিট করতে হবে। অনলাইনে তুমি বাড়িতে বসেই কিন্তু দেখে নিতে পারবে তোমার আবেদনের ভিত্তিতে নাম্বারের পরিবর্তন হয়েছে কিনা। সেই সম্পর্কে আমি এখানে তুলে ধরেছি। দেখো, অনেক বড় সুসংবাদ এই কথাটা বলেছি। কেন বলেছি? তার কারণ নম্বর বাড়ছে। তোমাদের জন্য সত্যি বড় সুখবর। তোমরা যারা পিপিএস পিপিআর এর আবেদন করেছিলে, অধিকাংশ জনেরই কিন্তু নাম্বার বাড়ছে। সূত্র মারফত কিন্তু সেই ধরনের খবরই উঠে আসছে। এবার কত নম্বর বাড়ছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তার আগে এটা একটু বুঝে নাও। মাধ্যমিক 2026 পিপিএস পিপিআর রেজাল্ট সংক্রান্ত বড় খবর। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছিল গত 11ই জুন তারিখে, সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট আসতে চলেছে 16ই জুন। সেটাও আমি দেখেছি। দেখো, তার জন্য এই রেজাল্টটা দেখার জন্য তোমার কি কি লাগছে, তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লাগবে। সেটা তুমি কখন দেখতে পাবে? সকাল 11টার থেকে দেখতে পাবে, এটাও আমি বলে দিয়েছি। তাহলে একটা নির্দিষ্ট পোর্টাল ভিজিট করতে হবে। সেই পোর্টালে ভিজিট করে সকাল 11টার পরে তুমি তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে কিন্তু দেখে নিতে পারবে পিপিএস পিপিআর এর রেজাল্ট। ঠিক যেভাবে তুমি তোমার মাধ্যমিকের রেজাল্ট চেক করেছিলে, ঠিক সেই রকমই পদ্ধতি। আর কি বলা হচ্ছে, এই যে রেজাল্ট, এই রেজাল্টের যে ফলাফলটা হলো সেখানে দুরকম হতে পারে। হয় সেখানে নাম্বারের পরিবর্তন হবে, না হলে পরিবর্তন হবে না। পরিবর্তন যদি না হয় তাহলে সেক্ষেত্রে যে লেখাটা আসে সাধারণত সেটা হচ্ছে নো চেঞ্জ বা আনচেঞ্জ, এরকম কিন্তু আসে। আর যখন পরিবর্তন হয় তাহলে সেখানে রিভাইজড বলে লেখাটা আসতে পারে। টোটাল ঠিক কি কি পরিবর্তন হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে সেটা যদি নাও দেখতে পাওয়া যায়, মানে অনলাইন রেজাল্টের ক্ষেত্রে, তাহলেও কিন্তু রিভাইজড কথাটার অর্থই হলো যে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে। তবে তোমাদের জন্য বড় যে খবরটা সেটা বলে রাখি, অধিকাংশ জন, মানে যারা যারা আবেদন করেছে বেশিরভাগ জনেরই কিন্তু নাম্বারের পরিবর্তন হচ্ছে, এবং সেটা 2-3 নাম্বার পর্যন্ত নাম্বারের পরিবর্তন তো হচ্ছেই। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাম্বারের অনেকটা পরিবর্তন হচ্ছে, 8-10 নম্বরের পরিবর্তনও কিন্তু হচ্ছে। এবং সেই জায়গায় তোমাদের মেধা তালিকা যেটা প্রকাশ করা হয়েছিল রেজাল্ট প্রকাশের সময়, সেই জায়গাতেও কিন্তু রদ বদল ঘটার সম্ভাবনা রয়েছে। মেধা তালিকায় আরো বেশ কিছু জন হয়তো অংশ নিতে চলেছে, সেই সম্পর্কেও কিন্তু তথ্য জানা যাচ্ছে। যেহেতু এখনো সেই সময়টা আসেনি, সকাল 11টা 16ই জুন যতক্ষণ না হচ্ছে এবং ডিটেলস তথ্য যতক্ষণ না পাওয়া যাচ্ছে অফিসিয়ালি, ততক্ষণ সেই সম্পর্কে ফোরকাস্ট করা তো যাবে না। শুধুমাত্র তোমাদেরকে সূত্র মারফত পাওয়া খবরটা জানিয়ে দিলাম। নাম্বার কিন্তু বাড়ছে। তাই তোমরা যারা যারা আবেদন করেছিলে পিপিএস পিপিআর এর, নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার নম্বরও হয়তো বাড়ছে। এইবার এই যে নম্বরটা বাড়বে তখন কি করতে হবে, তোমাকে নতুন করে মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করতে হবে। যাদের নম্বর বাড়বে না তাদের আর কিছু করার প্রয়োজন নেই। যাদের রিভাইজড হবে তাদের নতুন মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করতে হবে। কোথার থেকে? সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের যে রিজিওনাল অফিস রয়েছে সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ সেটা কালেক্ট করে দেবে। তার কারণেই তোমার করণীয়টা কি হবে, সেটা হচ্ছে তোমার হাতে এখন যে মার্কশিট, যে সার্টিফিকেটটা রয়েছে সেটার কিছু জেরক্স কপি করে রাখবে, এবং ওই অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেটটা স্কুলে কিন্তু তোমাকে জমা দিতে হবে। যখন তুমি দেখবে যে অনলাইনে রেজাল্ট চেকের পরে সেখানে রিভাইজ দেখাচ্ছে, তখন কিন্তু স্কুলে সেটা তোমাকে সাবমিট করতে হবে। স্কুল কর্তৃপক্ষ সেটা রিজিওনাল অফিসে সাবমিট করবে এবং তার বিনিময়ে তোমার নতুন পরিবর্তিত যে নম্বরের মার্কশিটটা, সেই মার্কশিট এবং সার্টিফিকেটটা আবার কালেক্ট করে নিয়ে আসবে। এটা হচ্ছে যাদের নম্বরের পরিবর্তন হচ্ছে তাদের জন্য বললাম। আর অনলাইনে রেজাল্ট চেকের সময় যখন রিভাইজড দেখাবে বা যা রেজাল্টটা তুমি দেখতে পাবে, সেটারও কিন্তু কিছু কপি তোমরা করে রাখবে, জেরক্স কপি করে রাখবে, প্রিন্ট আউট নিয়ে রাখবে। আর এই যে স্কুল কর্তৃপক্ষ সেই মার্কশিটটা কখন কালেক্ট করতে পারবে তারও নির্দিষ্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে। সেই সময়সীমাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো,
রেসপেক্টিভ রিজিওনাল অফিস থেকে এটা কালেক্ট করা যাবে এবং সেই ডেটটা হচ্ছে 18 থেকে 25শে জুন 2026। এর মধ্যে স্কুল কর্তৃপক্ষকে কালেক্ট করতে হবে। সুতরাং তুমি নতুন করে তোমার পরিবর্তিত নম্বরের মার্কশিটটা পাবে 18 তারিখেও পেতে পারো, 19, 20 এরকম করে 25 তারিখ পর্যন্ত যে ডেট দেওয়া রয়েছে তার মধ্যে পেতে পারো। কেন এরকম বলছি? কারণ তোমার স্কুলের তরফ থেকে কবে রিজিওনাল অফিস থেকে কালেক্ট করবে 18 থেকে 25-এর মধ্যে, তার উপর ডিপেন্ড করছে যে তোমার সংশোধিত মার্কশিট সেটা তুমি কবে পেতে পারছো। তো এই যে আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম, আর তো তাহলে কয়েক ঘন্টার অপেক্ষা। তো তুমি আবেদন করেছিলে কিনা সে সম্পর্কে কমেন্টে জানাতে পারো। তাছাড়াও তোমার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে সেটাও সম্পর্কে জানাতে পারো। তবে নম্বরের পরিবর্তন হচ্ছে এবং অত্যন্ত বড় সুখবর হয়তো তোমার জন্যও আসতে চলেছে, তাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যারা যারা পিপিএস পিপিআর আবেদন করেছিলে প্রত্যেকের নাম্বার আরও বাড়ুক, এই শুভকামনার সঙ্গে এখনকার মতোই শেষ করলাম।